নবী সুলাইমান ডাক দিয়ে বলে, ও মালিক, সারা দুনিয়ার বাদশাহী নিয়ে আপনার আদালতে আমি হাজির হব না। আমার একটাই দিলের তামান্না, আপনার দরবারে আপনার মসজিদের খাদেম হয়ে উঠতে চাই। আপনার মসজিদ আমি নির্মাণ করব, খানায়ে কাবা কিবলাটা নির্মাণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানের কে বললেন, তোমার লাঠির মধ্যে তুমি হেলান দাও। নবী সুলাইমানের বিশাল বড় কাঠের লাঠির মধ্যে হেলান দিল। এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটা বের করে নিয়ে গেল। রূহটা বের করে নিয়ে গেছে, আর নবী সুলাইমান কাঠের লাঠির মধ্যে এইভাবে হেলান দিয়া দাঁড়ায় আছে। সব জিন জাতিরা পয়গম্বর সুলাইমানকে দেখে দেখে কাজ করতেছে। রাত্র যায় দিন যায়, সব জিন জাতিরা বলতেছে, হায় হায়, নবী সুলাইমান তো অন্যদিন বিকাল বেলা বাসায় চলে যায়, আজকে তো নবী সুলাইমান বাসায় চলে যায় না, এখনো পর্যন্ত দাঁড়ায় আছে। কি ব্যাপার, রাত্র হয়ে যাচ্ছে, উনি তো যায় না, শুধু আমাদের দিকে তাকায় আছে, কারণটা কি? অন্য আরেক জিনেরা ডাক দিয়া কয়, এ বেশি কথা কস না, কাজ কর কাজ কর। নবী সুলাইমান খাওয়া দাওয়ার কথা ভুলে গেছে, আমরাও সবাই খাওয়া দাওয়া ভুলে যাই। রাত্রে দিনে মিলিয়া সব জিন জাতিরা পয়গম্বর সুলাইমানের আদেশ মানতেছে, বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছে। বাইতুল মুকাদ্দাসের কাজটা যখন শেষ হইল, পয়গম্বর সুলাইমানের লাশ এইভাবে দাঁড়ায় আছে। বাইতুল মুকাদ্দাসের কাজ এখন শেষ হয়ে গেছে। এইবার সব জিন জাতিরা বলতেছে, হায় হায়, কতদিন ধরে আমরা এই কাজ করালাম, নবী সুলাইমান আমাদের দিকে তাকায় আছে আর দাঁড়ায় আছে, নবী সুলাইমানও বাড়িতে যায় না। এদিক দেখ বাইতুল মুকাদ্দাসের কাজটাও শেষ হয়ে গেছে। সব জিন জাতিরা কাজ করার পর এবার তারা দাঁড়ায় আছে, নবী সুলাইমান গো, কাজ তো শেষ হয়ে গেছে। সব জিনেরা যখন একত্রিত হইল, তারা দেখতে পাইল নবী সুলাইমান যেই কাঠের লাঠির মধ্যে দাঁড়ায় আছে, ঠাপাস করে কাঠের লাঠিটা মধ্যখান দিয়া ভেঙ্গে গেছে। ভেঙ্গে যাওয়ার পর পয়গম্বর সুলাইমানের লাশ জমিনের মধ্যে পড়ে গিয়েছে। নবী সুলাইমানের লাশ পড়ে গেছে, সব জিন জাতিরা দৌড়ে আসছে। কি ব্যাপার, পয়গম্বর সুলাইমান মাটির মধ্যে পড়ে গেছে, পিছনের কাঠের লাঠি ভেঙ্গে গেছে। সব জিন জাতিরা আবার নবী সুলাইমানের বডি টেস্ট করতেছে, বুকের মধ্যে হাত মারতেছে, হাতের মধ্যে ধরে দেখতেছে। নবী সুলাইমান সারা দুনিয়ার বাদশাহী করছে। কি করতেন? সারা দুনিয়ার বাদশাহী করছে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বিশাল দুনিয়ার বাদশাহী করে নবী সুলাইমান চিন্তা করলো, আমি রাজা হয়ে আল্লাহর দরবারে হাজির হতে চাই না। আমি একজন রাজা, দেশের রাজা, আমি একজন সরকার প্রধান, আমি একজন ক্ষমতাধর, আমি এগুলা নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে চাই না। আমি একজন রাষ্ট্র তো চালাইলাম, রাষ্ট্রের রাজা তো হইলাম, রাষ্ট্র পরিচালনা করলাম, রাষ্ট্র পরিচালক হিসাবে রাষ্ট্র নিয়ে আমি আল্লাহর দরবারে উঠতে চাই না। কি? আমি আল্লাহর ঘর সাজাইতে চাই, আল্লাহর ঘর, আমি আল্লাহর কিবলা নির্মাণ করতে চাই। তো বাইতুল মুকাদ্দাস নবী সুলাইমান, আল্লাহ অর্ডার দিছে, আল্লাহ যাও তুমি বাইতুল মুকাদ্দাসের কাজ আবার করো, সুন্দর করো, বাইতুল মুকাদ্দাস তুমি তৈয়ার করো, সুন্দর করো। নবী সুলাইমান রাজত্ব রেখে, রাষ্ট্রের পরিচালনা রেখে, শেষ বয়সে সে সিদ্ধান্ত নিল, আমি আল্লাহর ঘর, খানায়ে কাবা, বাইতুল মুকাদ্দাস আমি এটা সুন্দর করে নির্মাণ করে যেতে চাই। আল্লাহর আদালতে যায় বলবো, আল্লাহ শুধু রাষ্ট্র চালাই নাই, রাষ্ট্র পরিচালনা করায় নাই, তোমার ঘরের খাদেম ছিলাম, তোমার ঘর তৈরি করে তোমার কাছে হাজিরা দিতে আসছি। তো নবী সুলাইমান এত বিশাল সুন্দর করে দামি দামি পাথর দিয়ে এই বাইতুল মুকাদ্দাস তৈরি করলেন।
কিভাবে করবে? তো নবী সুলাইমান এমন একজন বাদশা ছিলেন, উনি পোকামাকড়ের কথা বুঝতেন, বাতাসের আওয়াজ শুনলে বুঝতে পারতেন সে বাতাসের ভিতরে কি চলতেছে, পশু পাখির ভাষা বুঝতেন, দুনিয়ার সব কিছুর ভাষা বুঝার যোগ্যতা আল্লাহ সুলাইমান নবীকে দান করে দিয়েছিলেন। তো নবী সুলাইমান চিন্তা করলো, আল্লাহর বাইতুল মুকাদ্দাসটা আমি এমন ভাবে তৈরি করব যে মানুষেরা বাইতুল মুকাদ্দাসের দিকে যায় তারা নামাজ পড়বে। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস দিয়ে আমি আল্লাহর এই খানায় কাবা তৈরি করব। সুবহানাল্লাহ। এখন উনি দ্রুত কাজ করার জন্য জিনদের ভিতর থেকে অনেক জিন উনি সংগ্রহ করলেন। ও জিনেরা, তাদের গায়ে শক্তি বেশি। নবী সুলাইমান যখন সব জিনদেরকে হাজির করল, বলে আমি তোমাদেরকে দিয়া কিছু কাজ করাইতে চাই, তোমরা আমার আদেশ মানতে হবে। নবী সুলাইমানের হাতে বিশাল বড় এক লাঠি ছিলেন। সমস্ত পয়গম্বরেরা লাঠি নিয়ে হাঁটতেন, লাঠি নেওয়া সুন্নত। নবী সুলাইমান জিনদেরকে ডাক দিয়া বলে, জিনেরা, আমার এই রাজ্যের ভিতরে তোমরা বসবাস করো, তোমাদেরকে দিয়ে আমি আজকে জরুরি কাজ করাইতে চাই, তোমরা আমার আদেশ মানতে হবে। জিন জাতিদেরকে ডাইকা একদল জিনকে আনলেন, হাজার হাজার জিনদেরকে ডাইকা আনলেন। যাও, তোমরা সাগরের নিচ থেকে বিশাল বড় বড় পাথর নিয়ে আসো। আমি সুলাইমান আল্লাহর দরবারে রাজ্যের রাজা হয়ে হাজির হতে চাই না, ঘরের খাদেম হয়ে হাজির হতে চাই, আল্লাহর ঘরের খাদেম হয়ে। নবী সুলাইমান জিনদেরকে আদেশ দিয়ে দিলেন, যাও পাথর নিয়ে আসো। সব জিনেরা যায় পাথর আনতেছি, আর কিছু কিছু জিনেরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে পাথর লাগাইতেছেন, আল্লাহর ঘর তারা নির্মাণ করতেছে। নবী সুলাইমান সব জিনদেরকে কাজে লাগায়া নবী সুলাইমান এবার লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে আসি। আর নবী সুলাইমানকে জিনেরা এমন ভয় পাইতো, কাজের মধ্যে যদি আমরা উল্টা পাল্টা করে বাটি দিয়া বাইরে, নবী সুলাইমান আমাদেরকে শায়েস্তা করে ফেলবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর তৈরি করতেছি, এত সুন্দর করে জিনেরা পাথর এনে এনে খানা কাবা বাইতুল মুকাদ্দাসের মধ্যে পাথর লাগাইতেছে। নবী সুলাইমান লাঠির মধ্যে ভর করে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, সব জিনেরা কাজ কাম করতেছে। মসজিদুল আকসার 3 ভাগের 2 ভাগ কাজ শেষ হয়ে গেছে, আর 1 ভাগ কাজ বাকি আছে। এমন মুহূর্তে পয়গম্বর সুলাইমানের কাছে একটা লোক এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সুলাইমান। নবী সুলাইমান তার সালামের জবাব নিলেন। নবী সুলাইমান জিজ্ঞেস করলো, তুমি কে? এমন লোক তো আমার সামনে আমার রাজ্যে কোনোদিন আসে নাই, তুমি কোত্থেকে আসলা? আমার রাজ্যের ভিতরে আমি বহুত মানুষ দেখেছি, কিন্তু তোমার মতন চেহারার মানুষ আমি কোনোদিন পাই নাই, তুমি কোত্থেকে আসলা? তোমার নাম কি, পরিচয় কে বলো? ওই লোকটা ডাক দিয়া কয়, ও নবী সুলাইমান, আমার পরিচয় জানার পর দুনিয়াতে আর থাকার তার সুযোগ হয় না, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, আমার পরিচয় জানবেন, পরিচয় জানার সাথে সাথে আপনার দুনিয়া থেকে চলে যেতে হবে। বলে তারপরও বলো না তোমার পরিচয়টা কি? ওই লোকটা ডাক দিয়া কয়, ও পয়গম্বর সুলাইমান, কোত্থেকে আপনি আমাকে দেখবেন? আপনার চেহারার সামনে তো আমি আর কোনোদিন আসি নাই, যদি কোনো মানুষের চেহারার সামনে আমি একবার যাই, দ্বিতীয়বার আসি না, তার আগেও আমি কোনোদিন আসি না, আমি হইলাম মালাকুল মউত, আমি আপনার সামনে আসছি। বলে কেন আসছো? আল্লাহ পাক আমাকে আপনার সামনে পাঠিয়েছে, আপনি আমার কাছে এখন চলে যেতে হবে, এক্ষুনি আপনি চলে যেতে হবে, আল্লাহর আদালতে আপনি চলে যেতে হবে। নবী সুলাইমান ডাক দিয়া বলে, আজরাইল, আমি এখন যাব না, আমি দুনিয়ার রাজা আছি, আমি তামাম দুনিয়ার রাজা,
আমি দেখো না এই বাইতুল মুকাদ্দাসের কাজ ধরেছি, বাইতুল মুকাদ্দাসের কাজটা শেষ না করা পর্যন্ত আমি আল্লাহর কাছে যেতে পারি না। আমার মনের একটা তামান্না। আজরাইল ডাক দিয়া কয়, ও সুলাইমান, আপনি দুনিয়াতে থাকবেন না যাবেন সেটা আপনার বিষয় না, আপনার আল্লাহকে বলেন আমাকে আল্লাহ পাক অর্ডার করেছে আপনি এখনই চলে যেতে হবে। আপনার যদি থাকার ইচ্ছা হয়, আল্লাহ যদি আপনাকে পারমিশন দেয়, আল্লাহর কাছে আপনি বলেন, আল্লাহ যদি আপনার হায়াত লম্বা করে দেয়, আরো বাড়া দেয়, আমার আজরাইলের কোনো অসুবিধা নাই। আল্লাহর কাছে বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জি আজরাইলকে বলে তুমি বলো। সুলাইমান নবী আল্লাহর দরবারে বলে, আল্লাহ, এই পৃথিবীর বাদশা হয়ে আপনার কাছে আমি হাজির হতে চাই না, আমি বাদশাহী করে আপনার কাছে হাজির হতে চাই না, আমি আপনার ঘরের খাদেম হিসাবে হাজির হতে চাই। বাইতুল মুকাদ্দাস আমি নির্মাণ করে আপনার কাছে আমি যেতে চাই। আল্লাহ বলে, ও সুলাইমান, যার মৃত্যু যখন হবে তখনই তার মৃত্যু হবে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। তোমার মৃত্যু এখনো হবে। নবী সুলাইমান ডাক দিয়া কয়, আল্লাহ, এই বাইতুল মুকাদ্দাসের কি হবে? আমি কাজটা ধরেছি, কাজটা শেষ না করে আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাইলে আমার অসম্পূর্ণ থেকে যাবে। রাজত্ব চালায়া ক্ষমতা নিয়ে আপনার কাছে হাজির হতে চাই না, বাইতুল মুকাদ্দাসের কাজটা আমি শেষ করে যেতে চাই। আমি কাজটা শুরু করেছি, আমি আবার কাজটা শেষ করে যেতে চাই। আপনি আমাকে হুকুম দেন, আপনি আমাকে আদেশ দেন, কাজটা না শেষ করা পর্যন্ত আমার হায়াতটা আপনি লম্বা করে দেন। আল্লাহ ডাক দিয়া বলে, ও নবী সুলাইমান, না না, আপনার হায়াত লম্বা করার কোনো সুযোগ নাই, তবে আমি আল্লাহ একটা জিনিস আপনার জন্য করতে পারি, একটা জিনিস আপনার জন্য আমি করতে পারি। যে লাঠি আপনার হাতের ভিতরে আছে সেই লাঠি আপনি কাঠের লাঠির মধ্যে আপনি হেলান দিয়া দাঁড়ায়া থাকবেন। আপনি হেলান দিয়া যখন দাঁড়ায়া থাকবেন, এই হেলান দিয়া দাঁড়ানো থাকা অবস্থায় আপনার রুহটা বের করে নিয়ে আসবো, আর সব জিনজাতিরা বুঝতে থাকবে নবী সুলাইমান আমাদের দিকে তাকায়া আছে। নবী সুলাইমান যতক্ষণ পর্যন্ত আমাদের দিকে তাকায়া থাকবে ততক্ষণ পর্যন্ত সব জিনজাতিরা কাজ করতে থাকবে, কেননা তারা আপনার ভয় পায়। আমি আপনার জন্য এতটুকু করতে পারবো, তবে নির্দিষ্ট সময় আপনার রুহটা আপনার ভিতর থেকে আমি বের করবো, 1 চুল পরিমাণ আগেও না পরেও না। আপনার কাজ বাকি থাকার যাক, সেটা আমার দেখার বিষয় নয়। আমি আপনার মৃত্যু ধার্য করেছি, নির্ধারণ করেছি, এখনই আপনি আসতে হবে। তবে আপনার ইচ্ছা হলো বাইতুল মুকাদ্দাসের কাজটা আপনি শেষ করে আসবেন। আমি আল্লাহ আপনার মরার পরেও জিন্দাতিদের দিলের ভিতরে আপনার সেই ক্ষমতা এবং তার ভয়টা, আপনার ভয়টা তাদের ভিতরে ঢোকায়া রাখবো। মৃত্যুর পরেও আপনার দেখতে, মৃত্যুর পরেও আমি আল্লাহ তাআলা ওই জিন জাতিদেরকে দিয়া আপনার মৃত্যুর আগে তারা যেভাবে কাজ করেছে ওইভাবেই তাদেরকে কাজ করার ব্যবস্থা করে দেব। তবে নির্দিষ্ট সময় আপনার মৃত্যু হবে। নবী সুলাইমান ডাক দিয়ে বলে, ও মালিক, সারা দুনিয়ার বাদশাহী নিয়ে আপনার আদালতে আমি হাজির হব না। আমার একটাই দিলের তামান্না, আপনার দরবারে আপনার মসজিদের খাদেম হয়ে উঠতে চাই। আপনার মসজিদটা আমি নির্মাণ করব, খানায়ে কাবা কিবলাটা নির্মাণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানের কে বললেন, তোমার লাঠির মধ্যে তুমি হেলান দাও। নবী সুলাইমানের বিশাল বড় কাঠের লাঠির মধ্যে হেলান দিল। এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটা বের করে নিয়ে গেল। রূহটা বের করে নিয়ে গেছে, আর নবী সুলাইমান কাঠের লাঠির মধ্যে এইভাবে হেলান দিয়া দাঁড়ায় আছে। সব জিন জাতিরা পয়গম্বর সুলাইমানকে দেখে দেখে কাজ করতেছে। রাত্র যায়, দিন যায়, সব জিন জাতিরা বলতেছে, হায় হায়, নবী সুলাইমান তো অন্যদিন বিকাল বেলা বাসায় চলে যায়, আজকে তো নবী সুলাইমান বাসায় চলে যায় না, এখনো পর্যন্ত দাঁড়ায় আছে। কি ব্যাপার, রাত্র হয়ে যাচ্ছে, উনি তো যায় না, শুধু আমাদের দিকে তাকায় আছে, কারণটা কি?
অন্য আরেক জিনেরা ডাক দিয়া কয়, হে বেশি কথা কস না, কাজ কর কাজ কর। নবী সুলাইমান খাওয়া দাওয়ার কথা ভুলে গেছে, আমরাও সবাই খাওয়া দাওয়া ভুলে যাই। রাত্রে দিনে মিলিয়া সব জিন জাতিরা পয়গম্বর সুলাইমানের আদেশ মানতেছে, বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছে। বাইতুল মুকাদ্দাসের কাজটা যখন শেষ হইল, পয়গম্বর সুলাইমানের লাশ এইভাবে দাঁড়ায় আছে। বাইতুল মুকাদ্দাসের কাজ এখন শেষ হয়ে গেছে। এইবার সব জিন জাতিরা বলতেছে, হায় হায়, কতদিন ধরে আমরা এই কাজ করালাম। নবী সুলাইমান আমাদের দিকে তাকায় আছে আর দাঁড়ায় আছে। নবী সুলাইমানও বাড়িতে যায় না। এদিক দেখ বাইতুল মুকাদ্দাসের কাজটাও শেষ হয়ে গেছে। সব জিন জাতিরা কাজ করার পর এবার তারা দাঁড়ায় আছে। নবী সুলাইমান গো, কাজ তো শেষ হয়ে গেছে। সব জিনেরা যখন একত্রিত হইল, তারা দেখতে পাইল নবী সুলাইমান যেই কাঠের লাঠির মধ্যে দাঁড়ায় আছে, ঠাপাস করে কাঠের লাঠিটা মধ্যখান দিয়া ভেঙ্গে গেছে। ভেঙ্গে যাওয়ার পর পয়গম্বর সুলাইমানের লাশ জমিনের মধ্যে পড়ে গিয়েছে। নবী সুলাইমানের লাশ পড়ে গেছে। সব জিন জাতিরা দৌড়ে আসছে। কি ব্যাপার? পয়গম্বর সুলাইমান মাটির মধ্যে পড়ে গেছে, পিছনের কাঠের লাঠি ভেঙ্গে গেছে। সব জিন জাতিরা আবার নবী সুলাইমানের বডি টেস্ট করতেছে, বুকের মধ্যে হাত মারতেছে, হাতের মধ্যে ধরে দেখতেছে, না শিরা বাজে না, শিরা বাজে না, রক্ত চলাচল করে না। তারা আবার নিশ্চিত হলো নবী সুলাইমান তো ইন্তেকাল করেছে, বডিটা শক্ত হয়ে গেছে, অনেক দিন আগে মনে হয় ইন্তেকাল করেছে। এরা বুঝতে পারলো নবী সুলাইমান তো এখন মৃত্যুবরণ করে নাই, বহুত আগে মৃত্যুবরণ করেছে। এবার তারা সবাই দেখলো কয়েকদিন আগে নবী সুলাইমান মৃত্যুবরণ করেছে। কিভাবে তারা এটা মৃত্যুবরণ, নবী সুলাইমান কতদিন আগে মৃত্যুবরণ করেছে এটা তারা দেখবে কিভাবে? নবী সুলাইমান যে কাঠের লাঠির মধ্যে হেলাম দিয়া দাঁড়ায় ছিল, ওই কাঠের লাঠিটা তারা যায় দেখলো এত বিশাল বড় লাঠিটা গুনি পোকায় খায়া গেছে, উই পোকায় খায়া গেছে, একবারে দুর্বল হয়ে গেছে। এমন বিশাল বড় কাঠের একটা লাঠি নিয়ে তারা মাপ দিল, একটা ঘুনি পোকা ছেড়ে দিল, ছেড়ে দিয়া তারা দেখলো একদিনে ঘুনি পোকায় কতটুক লাঠি খাইতে পারে। এই খাইতে খাইতে যখন নাকি লাঠিটা একবারে সারাদিন ধরে খাইল, তারা অনুমান করলো নবী সুলাইমান 3 যুগ আগে মৃত্যুবরণ করেছে। নির্দিষ্ট সময় মৃত্যু হতে হবে, 1 সেকেন্ড আগেও 1 সেকেন্ড পরেও না। সেজন্য রাসূলদেরকে আল্লাহ পাক মৃত্যুর যন্ত্রণা থেকে, মৃত্যু থেকে রেহাই দেয় নাই। আমাকে আপনাকেও মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ইন্তেকালের আগে আমার রাসূল 14 দিন অসুস্থ ছিলেন। কয়দিন জোরে বলেন না? 14 দিন নবীজি হাঁটতে পারে না। 2 সাহাবীর কাঁধে ভর করে করে আমার রাসূল এরপরও মসজিদে যায়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা একটু অসুস্থ হলে মসজিদে যাই না, একটু অসুস্থ হলেই আমাদের আর খবর থাকে। তো নবীজি ইন্তেকালের আগে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আসছে, রাসূলকে যে সালাম জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম দেওয়ার জন্য আসছি। ঠিক আছে, নবী সালামের উত্তর নিলেন। জিবরাইল আমিন বলে, নবী গো, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়া বলছে যদি আপনি দুনিয়াতে থাকতে চান আল্লাহ আপনার হায়াতটাকে লম্বা করে দিবে, আর যদি আপনি চলে যেতে চান তো আল্লাহ সসম্মানে আপনাকে চলে যাওয়ার ব্যবস্থা করবে। আপনি কোনটা চান? রাসূল বলে, না, আল্লাহর কাছে আমি চলে যেতে চাই, আমি দুনিয়াতে থাকতে চাই না। আমি আল্লাহর কাছে আমার নির্দিষ্ট সময় আমি চলে যাব, আমি দুনিয়াতে থাকবো না। জিবরাইল বলে, নবীজি আপনার হায়াত আল্লাহ লম্বা করে দিবে, দুনিয়াতে আপনি অনেক দিন থাকতে পারবেন। রাসূল বলে, না, আমার আল্লাহর কাছে চলে যেতে চাই। জিবরাইল বলে, আপনাকে সালাম দিয়ে আল্লাহ পাক এই কথাই জানাইছে। তো জিবরাইল চলে গেছে, আল্লাহর কাছে যায় বলতেছে, আল্লাহ আপনার হাবিব দুনিয়াতে থাকতে চায় না, আপনার কাছেই চলে আসতে চায়। সুবহানাল্লাহ। তো
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবায়ে কেরাম বসা আছে। নবীজি সাহাবীদেরকে বলল, সাহাবীরা, তোমাদের মাঝে তোমাদের এক বন্ধু আছে, তোমরা তারে খুব ভালোবাসো, তোমাদের এই বন্ধুকে তোমরা খুব মহব্বত করো, কিন্তু তোমাদের এই বন্ধুকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে আল্লাহ জানাই দিয়েছে দুনিয়াতে যদি থাকতে চায় তোমাদের বন্ধুকে আল্লাহ পাক হায়াত লম্বা করে দিবে, অনেক হায়াত দিবে, কিন্তু তোমাদের সেই বন্ধু এই লম্বা হায়াত চায় নাই, লম্বা হায়াত দুনিয়াতে থাকতে চায় নাই, আল্লাহর কাছেই চলে যেতে চেয়েছে এবং সে নির্দিষ্ট সময় আল্লাহর কাছেই চলে যাবে। এই কথা যখন সাহাবীরা শুনলেন, সব সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেল, হায় রে, এমন বন্ধু কে আমাদের? আল্লাহ সালাম দিয়ে তারে বলল দুনিয়াতে থাকার জন্য, কিন্তু সে দুনিয়াতে থাকতে চায় না, আল্লাহর কাছে চলে যেতে চাইল, এমন বন্ধু কে? তো সব সাহাবাই কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল, যায় বলে, ওগো আলী, আপনি তো আসাদুল্লাহ, আল্লাহ মনে হয় ভালোবেসে আপনাকে সালাম দিয়ে দুনিয়াতে থাকার কথা বলছে, আর আপনি সেটা গ্রহণ করেন নাই, চলে যেতে চাইলেন। আল্লাহর পক্ষ থেকে কি আপনি সালাম পেয়েছেন? হযরত আলী বলে, না, আমাকে আল্লাহ এমন কোন সালাম দেয় নাই, আল্লাহ আমাকে সালাম দিয়া দুনিয়াতে থাকার কথা বলে নাই। সাহাবীরা আবার গেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে, ওগো ওমর, আল্লাহ মনে হয় আপনারা সালাম দিয়া দুনিয়াতে থাকার কথা বলছে, আপনি দুনিয়াতে থাকার জন্য পারমিশন চান নাই, আল্লাহর কাছে চলে যেতে চেয়েছেন। হযরত ওমর বলে, না না না, আল্লাহ আমাকে সালাম দিয়া দুনিয়াতে থাকার কথা বলে নাই, এমন আল্লাহ সালাম আমি আল্লাহর কাছ থেকে পাই নাই। তারা আবার ওসমানের কাছে গেল, ওসমানের কাছে যায় জিজ্ঞেস করে, ওগো ওসমান, আপনি তো চিহ্ন